আমার ভাইজানেরা সোনামারি খেরা ও জানে না কার খানা করে শোনো বাবা হযরত ওমর ফারুককে শহীদ করে দেওয়া হলো। হযরত ওমরের যারা গোসল দিয়েছিলেন তারা বলেন হুজুরের গোসল দিতে গিয়ে দেখি হুজুরের পিঠে সব বড় বড় চাবুকের দাগ। এই যারা আল্লাহ থেকে দূরে ভাই, যারা এশা কাজা করে ঘুমিয়ে পড়ো, তোমাদের বলছি উমার দেখেন কোন উমার, সব চাবুকের দাগ। আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, হুজুরের লাশ দাফন হয়ে গেল, সব ফিরে চলে এসেছে বাবা। যারা গোসল দিয়েছিল হযরত ওমরের বিবিকে বললেন আম্মা জান বেয়াদবি মাফ করুন। হযরত ওমর ফারুককে শেষ সময় কেউ কি চাবুক দিয়ে মেরেছিল নাকি? উমরের চেহারায় দাগ কেন? আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত ওমরের বিবি বলেছিলেন এ নবী পাকের সাহাবীরা হযরত ওমরের নাম শুনলে বাঘ বকরি এক গাটে পানি খায়, ওই ওমরকে কে আবার মারবে? তবে শুনে রেখে দাও এ রাসূলুল্লাহর সাহাবীরা, আমার স্বামী ওমরের যেদিন রাত্রিরে নামাজ কম হয়ে যেত, যেদিন রাত্রিরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, ওই দিনে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে নিজের ঘরে ওই লাল চাবুক আছে, ওই চাবুক হাতে নিয়ে হযরত ওমর নিজের শরীরের উপরে আঘাত করতে, নিজের চাবুক নিয়ে নিজের গায়ের উপরে মারতেন আর হাও হাও করে কাঁদতেন ওমর। দুনিয়ায় এই সামান্য চাবুকের আঘাত তোর সহ্য করার ক্ষমতা নাই। ওমর রে, তোর নামাজ কম হয়ে গেল কেন? তুই কি আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সহ্য করতে পারবি নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে না? নিজের শরীরে নিজে মারছে চাবুক দিয়ে, তো জাহান্নাম সহ্য করার ক্ষমতা আছে। আল্লাহু আকবার। আজকে নামাজি হয়ে নামাজ কাজা হয়ে যায়, আমাদের একটু দুঃখ লাগে না, ব্যথা হয় না, ঠিক কিনা ভুল বল? আর যারা প্রকৃত নামাজি দেখবেন এশার নামাজ যতক্ষণ আদায় না হয় রাত্রিরে অতক্ষণ ভালো লাগে না, ঠিক ঠিক না ভুল বলেন? এশার নামাজ হয়ে গেল, নামাজি ব্যক্তি দেখবেন একদম ফ্রি হয়ে গেছে, যার যেন কোনো কাজ নেই। যার নামাজ কাজা হয়ে গেলে যার কষ্ট হয় ওই ব্যক্তিটা মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে নামাজের ফাঁক খোঁজে, এই রক্তটা জাগে যায়, আবার সামনে রক্ত থেকে পড়বো, এরা মুসল্লি আসে না? নেই, আসে না? আসলে এরা মুসল্লি নয়। যাদের নামাজ কাজা হয়ে গেলে কষ্ট হয় এরাই হচ্ছে মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, একবার খুব মহব্বতে মায়েরা বোনেরা ও আমার বাবাজিরা, আমি হিজবুল্লাহর বেশিক্ষণ থাকবো না আপনাদের কাছে, তবে যতক্ষণ থাকি মনটাকে একবার মদিনার দিকে করে দেন। আল্লাহ যদি চায় এই চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, আর এই পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে।
একবার হাত দুটো তোলেন, চাদর থেকে হাত বার করেন, লস হবে না, হাত তোলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে খাজুদ্দানা মাহফিলে বসে আল্লাহ আপনার হাবিবকে আমরা জীবনে কোনোদিন চোখে দেখিনি আল্লাহ। আল্লাহ কত হাজি মদিনায় চলে গেল, আমরা গরিব আল্লাহ, আমাদের পয়সা নাই, সোনার মদিনা যেতে পারবো না। আল্লাহ খাজুদ্দারা মাহফিলে বসে হাত দুটোকে সাক্ষী রাখলাম, যতদিন আমার মা হারায় তিন নবীর দিদার আল্লাহ আমাদের না করাবেন আল্লাহ, আমাদের অতদিন মৌতের বিছানায় শোয়াবেন না, বলুন আমিন। আমার ভাইজানেরা ময়দানে মাশারে আল্লাহ জবানে তালা লাগিয়ে দেবে, হাত কথা বলবে। ওই দিনে যদি হাত বলে দেয় আল্লাহ এই জীবনে নামাজ কাজার গোনাহ, রোজা কাজার গোনাহ, অনেক অপরাধ রয়েছে আল্লাহ। তবে খাজুদ্দার মাহফিলে বসে হাত তুলে সাক্ষী রেখেছিল আপনাকে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল তুমি গো, তোমাকে আমরা বড় ভালোবাসি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি হাত সাক্ষী দিলাম এ আপনার হাবিবের আশিক পিয়ারা আল্লাহ দুই দিন বলে দিতে পারে, ওরে আমার বান্দা রে যা যা যা, আমি তোর গুনার দিকে তাকালাম না আমার বান্দা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিলাম। ও মদিনা মসজিদে নববী শরীফে ছেলেটা বারবার যায়, আল্লাহ নবীর জুতো বুকে করে নিয়ে বসে থাকে। কয়েকদিন হয়ে গেল ছেলেটার মদিনা মসজিদে নববীতে যায় না। আল্লাহ নবী সালাম ঘোরালেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিয়ে নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আমার সেই ভাই যে আমি রাসূলুল্লাহ ছেড়া বুকে করে দিত। একজন নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা আর হায়াতে বেঁচে নাই, আল্লাহ টুকরে করে ফেলেছে। ও আমার সাহাবীরা কি কথা বললেন, ও আমার সাহাবীরা কি কথা শোনায় আমার পাগল তাড়াতাড়ি নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ একবার যাব, আমার পাগলটাকে দেখতে যাব বাবা। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দূরে কদম তুলে তুলে আল্লাহ নবী ইহুদির ঘরের দরওয়াজায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ঘরের দরওয়াজায় ঠোকা দিলেন, ইহুদি দরওয়াজা খুলে দিয়েছে। ও নবীর আশিকেরা জীবনে মা মারা গেলে কেঁদেছেন, বাপ মারা গেলে কেঁদেছেন, জমির ফসল নষ্ট হয়ে গেলে কেঁদেছেন, একদিন আমার রাসূলুল্লাহর জন্য এই চোখের এক ফোঁটা পানি দিতে পারলে না। আল্লাহ নবী দরওয়াজা খুলেন, যে ভিতরে প্রবেশ করলেন, যে ছেলেটা আল্লাহ নবীর জুতো বুকে করে ধরে রাখত, বিছানায় অমর্ষ অবস্থায় পড়ে আছে, এখনই চলে যাবে, আর কথা বলার ক্ষমতা নাই। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ছেলেটার পাশে আল্লাহ নবী বসে পড়লেন। আল্লাহ নবী দেখে আর কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ নবীর নূরের মুখে মানে তাকিয়ে শুধু মাথা লাড়ে, চোখে দুই পায় দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কথা হবে না, জীবনের আখিরি সময়। আল্লাহ নবী ইহুদি ছেলে পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে, বাবা ছেলে কেঁদো না, বাবা কেঁদো না, তুমি যে আমি রাসূলুল্লাহ জুতা বুকে করে বয়েছ বাবা। ও আল্লাহ নবীর নূরের হাত ছেলেটার মাথার উপরে বোলাতে লাগলেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ খেয়াল করে দেখি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম